হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি কি বানাচ্ছি দেখে নাও। আর তোমরা তো দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে শীতল চাটনি বানিয়েছি। আর এখানে লাউয়ের পাতা রেখেছি, মানে লাউয়ের শীতল চাটনি দিয়ে বানাবো। কিরকম বানাবো দেখতে পাবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে বলে দিও আমার চাটনিটা কীরকম হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমি তো ভালো করে বানাতে পারি না। তো দেখতে থাকো তোমরা আমাদের ভিডিওটা। লাল লাল হয়ে আমি নামিয়ে নেব। পাতাগুলো রেখে দিয়েছি, এখানে চাটনি করছি। তোমাদেরকে চেষ্টা করে তারপর দেখাবো। এখানে অল্প সুজি নিয়ে নিচ্ছি, এখানে চাউলের গুঁড়ো নেই, তার জন্য অল্প করে নিয়ে নিচ্ছি সুজি। নিয়ে নিচ্ছি একটু বেসন, তারপর দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা হাত দিয়ে গ্রেট করে নেব। এই চোখ বেশি হয়ে গেছে, পাতলা। তো এটাকে আমি একটু বেশি কিছু হবে না, একটু সুজি দিয়েছি, হয়ে গেছে। তো এটাকে আমি সময় রেখে দেবো। তো দেখো কতগুলো ছিল, এখন দেখো অল্প হয়ে গেছে পুরো। এখন এটাকে এটার ভিতরে ভরে দেবো। তারপরে এই যে বেসন গুলি নিচ্ছি, বেসন দিয়ে পরে তারপর ফ্রাই করে নেব এগুলো। তো এখানে দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে বেসন গুলিয়ে নিয়েছি। তারপর এগুলোকে ফোল্ড করে পাতার ভিতরে চাটনিটা ঢুকিয়ে তারপর আমি কড়াইতে দিয়েছি ফ্রাই হওয়ার জন্য। তো এই রেসিপিটা খেতে কীরকম হবে জানি না। তো তোমরা সবাই দেখে বলো কীরকম হবে, কমেন্টে আমাকে জানিয়ে দিও। তো এখানে দেখতে পাচ্ছ হয়ে গেছে, মানে দিয়ে দিচ্ছি কড়াইতে দেওয়ার পর তারপর উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নেব। কারণ দুইটা করেই ভেজেছিলাম, 3-4টা একসাথে দিলে তারপর একটার সাথে জয়েন হয়ে যাবে, তার জন্য খুলে যাবে, তার জন্য দুটো করেই ভেজেছিলাম। তো এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্টে বলে দিও, কমেন্টকে বলে দিও। খেতে কীরকম হবে বলে দিও। দেখেছো এই